ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা জানি যে আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা, আমাদের মস্তিষ্কের 95 ভাগ 95% আমরা ব্যবহার করি না, মাত্র 5% ব্যবহার করি। তো এই 5% যারা ব্যবহার করেছেন তারা মহান বিজ্ঞানী। তারা কি? আইনস্টাইনের মতো বিজ্ঞানী, টমাস আলভা এডিসনের মতো বিজ্ঞানী, রবীন্দ্রনাথের মতো লেখক, বিশ্বকবি নজরুলের মতো। এখন নজরুলের আমরা মস্তিষ্ক জানি যে ফটোগ্রাফিক মেমোরি, যে একবার যা পড়তেন এটা একবারই সব ক্যাপচার করতে পারতেন, গ্রাফস করতে পারতেন। তো এই যে মস্তিষ্কের যে ক্ষমতা, এটা নিয়ে ইমাম গাজ্জালি, উনি একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন। তো ইমাম গাজ্জালির জীবনের ঘটনা। তো ইমাম গাজ্জালি উনি যা কিছু পড়তেন, যা কিছু করতেন, সব এগুলো কাগজে কলমে লিখে রাখতেন। সব লিখে রাখতেন। তো একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক প্রাচীনকালের কথা, রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার কাছে স্বর্ণ মুদ্রার উপমুদ্রাও ছিল এবং উনি যা লিখতেন ডায়েরিতে, ওই ডায়েরিটাও ছিল। তো রাস্তার মধ্যে ডাকাত দল ধরলো এবং ইমাম গাজ্জালির কাছে সব কিছু নিল। তো ইমাম গাজ্জালি বললো যে, দেখো বাপু, তোমরা আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব নিয়ে নাও, কিন্তু আমার ডায়েরিটা নিও না। যখন এই কথাটা বললেন তখন ডাকাত দলের আরও কৌতূহল বেড়ে গেল, ঘটনা কি? উনি টাকা পয়সা দিচ্ছে, মানুষের জীবনে টাকা পয়সাই তো আসল। উনি টাকা পয়সা দিচ্ছে, কিন্তু এর উপমুদ্রা, স্বর্ণ মুদ্রা, এগুলো উনি দিতে চাচ্ছে না। তো কৌতূহল হলো এবং ওনারা ওই স্বর্ণ মুদ্রার উপমুদ্রা না নিয়ে ওই ডায়েরিটাই নিল। ডায়েরি যখন নিল তখন ওনার খুব কষ্ট লাগলো, উনি খুব কষ্ট পেলেন যে আমার সারা জীবনের সম্পদ, আমি যে বিদ্যা, যে জ্ঞান, সেই জ্ঞান আমি আজকে হারিয়ে ফেললাম। উনি রাগ করলেন, কষ্ট পেলেন, বাসায় আসলেন এবং নিজেকে বোঝালেন, আত্মনিমগ্ন হলেন। উনি চিন্তা করলেন, এই যে আমার যে মস্তিষ্ক, আমার যে ক্ষমতা, আমি তো শৈশবের কথাও বলতে পারি, তো আমি যদি আবার নতুন করে লেখা শুরু করি তো আমি সব কিছু তো আবার লিখতে পারবো। উনি তখন আমাদের মস্তিষ্ক সম্পর্কে জানলেন এবং দেখলেন যে আমাদের হিউম্যান ব্রেন, মস্তিষ্কে হিপোক্যাম্পাস জায়গা আছে, এটা আমরা আপাতত ভুলি বা পরিবেশের কারণে বা সময় না দেওয়ার কারণে আমরা ভুলে যাই, কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু কখনো ভুলে না। আমরা কোনো কিছু একবার লিখলেও এটা কিন্তু অনেক দিন পর্যন্ত, এটা বছরের পর বছর কিন্তু আবার এটা রিস্টোর করতে পারি, ভাবতে পারি। মস্তিষ্ক কখনো কি ভোলে না। তো উনি যখন জানলেন এবং আত্মনিমগ্ন হলেন, পরে উনি সব পুনরুদ্ধার করলেন, মানে নিজের ইনটিউশনের দ্বারা, অন্তর্ধান, অন্তর্জ্ঞানের মাধ্যমে। তো এই যে এখানে যে মেসেজটা বলা হচ্ছে, উনি তখন ভাবলেন যে জ্ঞান মানুষের হারিয়ে যায়, মানুষের চুরি করতে পারে, সেটা তো আসলে জ্ঞান হতে পারে না। তখন উনি আত্মনিমগ্ন হলেন এবং আবার উনি রিস্টোর করলেন এবং উনি আবার আগের থেকে বেশি লেখা উনি লিখলেন এবং মানব জাতি কল্যাণের কাছে তো উনি আজ চিরস্মরণীয় হয়ে আছেন। তো এটাই আমরা যখন বলি যে আমার মনে নাই, আমরা পারি না বা আমি ভুলে গেছি, এটা কিন্তু আপাতত আমরা বলি, কিন্তু যদি ইফ ইউ গো ইনটু ডিপ ইন আওয়ার ব্রেইন, আমরা যদি আমার মস্তিষ্কের ভেতরে আত্মনিমগ্ন হই, নিজের ভেতরের দিকে প্রবেশ করি, তাহলে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আস্তে 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 সব মস্তিষ্ক পুনরুদ্ধার করার কিন্তু ক্ষমতা আছে। তো ইমাম গাজ্জালির জীবনের এই ঘটনা আমাদেরকে অনেক প্রভাবিত করতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।